বক্তব্য দিয়েছেন। আজকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং অন্যান্য সহযোগী সংগঠন আজকে এখানে একত্রিত হয়েছে। শুধু এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে নয়, সারা বাংলাদেশে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠানটি যেই কারণে অনুষ্ঠিত হচ্ছে, যেই প্রতিবাদটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সেটা অবহিত রয়েছেন। কিন্তু আমাদের কাছে এটি একটি লজ্জার। আমরা ভাবতেই পারি না এই সরকার কাউকে দৃষ্টি দিচ্ছে, কারো প্রতি চোখ ফিরিয়ে নিচ্ছে। এই ধরনের গাইবান্ধার পালার বাড়িতে যেই ধরনের ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে, অদ্যাবধি সরকার কোন রকম বিবৃতি দেয়নি। আমরা সরকারের প্রতি ধিক্কার জানাই। একটি ধর্মের প্রতি এই ধরনের প্রকাশ্যে যেই ধরনের বিষোদ্গার করা হয়েছে, যেই ধরনের অপমান অপদস্থ করা হয়েছে, সেই জায়গাটি সরকারের দৃষ্টিতে কি আসে নাই? আমরা অবাক হয়ে যাই। আজকে এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ, সারা বিশ্বে আজকে প্রতিবাদের জোয়ার উঠছে। কিন্তু এই সরকার, আমরা দেখেছি এখানে একটি মন্দিরকে স্থাপন করে কেন্দ্র করে সেখানে কোথাকার কিছু জনগণ সেখানে বলছে সেখানে রাম মন্দির করা যাবে না, রাম মূর্তি করা যাবে না। কেন করা যাবে না? ওই এত মডেল মসজিদ হচ্ছে, আমরা তো সেখানে কিছু বলছি না। সরকার সেই মডেল মসজিদ যদি করতে পারে, এখানে রামের মূর্তিও স্থাপন করতে হবে, সেখানে বাধা কেন? আজকে আমরা দেখছি সরকার রামিসা হত্যাকে কেন্দ্র করে, সেখানে দর্শনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, আমরা খুশি হয়েছি। কিন্তু দুর্ভাগ্য, দেবু দাসকে এইভাবে যেভাবে পিটিয়ে মেরে জ্বলন্ত তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সরকার তো এই পর্যন্ত কিছু করল না। আমরা ধিক্কার জানাই এই বর্তমান সরকারের প্রতি। সরকারের এই যে আজকে 4-5 মাস হয়েছে, তাদের কোন রকম বিবৃতি, আজকে প্রতি মাসেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড, বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন, বিভিন্ন ধর্ষণের কাণ্ড, জমি দখল, আদিবাসীদের উচ্ছেদ, এগুলি অনবরত ঘটেই চলছে। কিন্তু সরকার কোন রকম দৃষ্টি দিচ্ছে না। আমরা বলতে চাই, এই বাংলাদেশ কোন মুসলিম সম্প্রদায়ের একার নয়, এটি প্রত্যেক ধর্মের সম অধিকার, মানবিক কারণে সেই ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমরা